এমন বেস্ট ফ্রেন্ড আর জীবনে কখনো না আসুক, যে বেস্ট ফ্রেন্ডের কারণে নিজের সংসারটাকে ভেঙে চুরে দিতে হয়, না হয় সেই সংসারটাকে সারা জীবনে নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য সেই সংসারটা করে যেতে হয়। আমি আসলে তাদের কথাই বলছি। বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং এ আছে যেই টপিকটা, সেটা হচ্ছে পায়েল এবং কৃতিকাকে নিয়ে। বিগ বসের অনুষ্ঠানে পায়েলকে ডাকা হয়েছে তার হাজবেন্ড সহ এবং তার সতীন সহ। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন আপনার হাজবেন্ডকে আপনার বান্ধবীর সাথে বিয়ে দিলেন। পুরোটা হয়তো বা দেখিনি, ছোট ছোট কিছু কাট পিস দেখলাম। সেখানে পায়েল তাকে বলল যে আসলে আমি কখনো চাইনি আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, এটা কোনো নারী যাবে না। আমার বেস্ট ফ্রেন্ড কোনো একটা জায়গায় যাবে বলে সে থাকার জায়গা পাচ্ছিল না, সে পায়েলের বাড়িতে 7 দিনের জন্য থাকে। আর এই 7 দিনের মধ্যেই নাকি কৃতিকার আরমানের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং দুজন কোপ ম্যারেজও করে ফেলে। আর সেটা অবলীলায় পায়েলকে বলে ফেলে। এই কথাটা শোনার পর পায়েলের কতটা খারাপ লাগতে পারে। নিশ্চয়ই আমরা যারা নারীরা আছি, সংসারে আছি, তারা কিন্তু জানি এই ব্যাপারটা কতটা কষ্টের। তখন আসলে পায়েলের কোনো উপায় ছিল না, তার বাবা মা ছিল না, তার ভবিষ্যৎ, তার সন্তানও তখন ছিল। সে আসলে চাইলেই পারতো না তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে। সে তখন বুঝতে পেরেছিল আসলে তার স্বামী তাকে যতই ভালোবাসুক বলুক না কেন, পরবর্তীতে সে যখন তার বান্ধবীর প্রেমে পড়েছে, তাহলে নিশ্চয়ই তার চাইতে তার বান্ধবীকে সে অনেক বেশি ভালোবাসে। সেই জন্যই তো তার নিজের বউকে রেখে অন্যকে বিয়ে করে ফেলে। তার মাথায় একমাত্র একটা বারবারে চিন্তা হচ্ছিল, আমার মা নেই, আমার বাবা নেই, আমি চাইলেও কোথাও যেতে পারবো না। তখন তার ঘরে সন্তানও রয়েছে, এদেরকে ছেড়ে কোথায় তখন যাবে। আর সে তো তার আরমানকে অনেক বেশি ভালোবেসেছিল। সে কখনোই যাবে না যে তার আরমানের ভালো লাগার জিনিসটা সে কখনো পূর্ণ না করুক। তাই সে মুখে কষ্ট চাপা রেখে নিজের সন্তান এবং সংসারের মুখের দিকে তাকিয়ে সে তার স্বামীর এই ইচ্ছাটাকে মেনে নিয়েছিল। সে চাইলে পারতো তাকে ছেড়ে যেতে, কিন্তু ছেড়ে সে কোথায় যাবে? সে চাইলে তার চাইতে ভালো কিছু ডিজার্ভ করতে পারতো। আসলে মন যাকে ভালোবাসে, মন যেখানে মায়ার টানে আছে, সংসারটা খুব মায়ার একটা জিনিস। এই সংসারটা তৈরি করতে যতটা না সময় লাগে, ভাঙতে কিন্তু খুব একটা সময় লাগে না। কিন্তু এটা তৈরি করার পেছনে যতটা পরিশ্রম, যতটা কষ্ট করতে হয়, এটা কিন্তু সবাই জানতে পারে না। তাই পায়েল চায় নাই তার স্বামীর সংসার ছেড়ে সে কোথাও চলে যাক। সেও চেয়েছিল তার জন্য তার স্বামী, তার ভালোবাসার মানুষটা তার কাছে থাকুক। আবার তার সন্তানও যেন বাবার আদরটা পায়। সেজন্য সে বাধ্য হয়ে কৃতিকার সাথে তার বিয়ের প্রস্তাবটা রাজি হয়েছিল। এরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে আমরা যা দেখি ফেসবুকে, এটা কিন্তু বাস্তবে তা না। এখন ফেসবুক খুললেই সতীন দিয়ে ভরে গেছে। এখন বান্ধবী বানাতেও না ভয় লাগে। নতুন করে কোনো নারী যদি আমার ঘরে আসে, বান্ধবী তো সেটা বাদই দিলাম, এখন নিজের ঘরের বোনও যদি নিজের স্বামীর সাথে বসে একটু হাসি করে কথা বলে, নিজের স্বামীকেও এখন সন্দেহ হয় যে আমার স্বামী যদি আমাকে ছেড়ে আমার বোন বা আমার বান্ধবীর প্রতি আকৃষ্টতাকে বিয়ে করে ফেলে, তখন আমি কোথায় যাব? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, মাঝে মাঝে নিজের স্বামীর সাথে এরকম কথা বলি। একবার একটা ছোট্ট একটা ঘটনার কারণে আমার এবং আমার স্বামীর মাঝে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়। এবং যখন এই দূরত্বটা সৃষ্টি হয় তখন অনেক বেশি খারাপ লেগেছিল। এবং সব সময় আমার স্বামীর জন্য আমি দোয়া করেছি, আমি যেন তার সাথে সংসারটা করে যেতে পারি, তাকে যেন আমি খুঁজে পাই, তার সাথে যেন আমার একটু যোগাযোগের ব্যবস্থা হয়। ঠিক সেই সময়টা আমি খুব বেশি উপলব্ধি করি যে আসলে সংসারটা করতে গেলে যতটা না সময় দিয়েছি, এখন যদি আমি তাকে ছাড়া থাকতে চাই, আমি চাইলেই তাকে ছাড়া থাকতে পারবো না। কারণ আমার সংসারের প্রতি আমার যে মায়া ভালোবাসাটা আছে, তার থেকে বেশি ভালোবাসা আছে আমার স্বামীর প্রতি। আমি চাইলেও তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আসলে নারীরা কখনো চায় না তার স্বামী সংসার ছেড়ে কোথাও চলে যায়, খুব বেশি বাধ্য না হলে। সংসারে যদি খুব বেশি ঝামেলা হয়, বারবার মানিয়ে নিয়ে নিজের স্বামীর কাছে যাওয়া যায়। কিন্তু যেখানে বারবার যদি নত হতে হতে একটা সময় নিজের মূল্য না থাকে, তখন কিন্তু সে সংসারটা আসলে করা যায় না। তবে সব নারীরাই কিন্তু চায় না যে এরকম পরিস্থিতি হোক। সব নারীরাই চায় তার স্বামীর সংসার নিয়ে। এখন বর্তমানের যে অবস্থা হচ্ছে, তাতে নিজের স্বামীকে বাসায় একা রেখেও যেতে কোথাও ভয় লাগে। যদি আমার স্বামী কোথাও পরকীয়া করে ফেলে। আশেপাশের এত ঘটনা, নিজের বাড়ির আশেপাশেও এই ধরনের ঘটনা দেখি। আমারই পাশের ফ্ল্যাটে
এত ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করেছে, অথচ বউ সামান্য কিছু দিনের জন্য বাপের বাড়িতে গেছে আর স্বামী এদিক দিয়ে অন্য নারী নিয়ে বাসায় খুব মজ মস্তি করছে। এসব পরিস্থিতি দেখার পরও কিভাবে মাথা ঠিক রাখে বলেন, যে আমি আমার স্বামীকে একা কোথাও রেখে কোথাও যাই? আসলে তখন মনকে এই বলে সান্ত্বনা দিই যে যাবার সে এমনিই যাবে। যত পাহারা দেই না কেন, যত কিছু করি না কেন, তাকে কখনোই কোনো কিছুতে আটকাতে পারবো না। আসলে সম্পর্কটা হচ্ছে এরকম একটা জিনিস, সেখানে আপনার যদি মায়া থাকে আপনি তাকে আটকাতে পারবেন। জোর করে কখনো কোনো সংসার বা ভালোবাসার ঠিকানো যায় না। আসলে ভার্চুয়াল জগৎটা এরকম হয়ে গেছে, আমরা তো দর্শক, আমাদেরকে যা দেখায় আমরা তাই দেখি। পায়েলের মতো মেয়ে এখন অনেক ঘরে ঘরে আছে, তাদেরকে আসলে দেখার মতো সেই পরিস্থিতি হয় না। যখন সংসারে ঢুকে তারা আজীবনের জন্য সেই মায়ায় পড়ে যায়। বারবার নারীরা চেষ্টা করে সেই সংসারে নিজেকে টিকিয়ে রাখার জন্য, মানিয়ে নেওয়ার জন্য। একটা পুরুষ মানুষ সহজে কিন্তু সে নারীর মতো করে ভালোবাসতে পারে না। একজন পুরুষ মানুষ একটা নারীর প্রেমে পড়তে গেলে বারবার তার রূপ এবং তার চালচলন দেখেই প্রেমে পড়ে। কিন্তু একজন নারী মানুষ সংসার করুক আর যাই করুক বা যার প্রেমেই পড়ুক, তখন সবসময় চিন্তা করে এই ছেলেটা আমাকে ভালোবাসে কিনা, এই ছেলেটা আমাকে সম্মান দেয় কিনা। ছেলে মানুষ এমন একটা জিনিস, যারা যত বেশি আপনি ভালোবাসেন না কেন, সাময়িক সময়ের জন্য আপনার স্বামীকে যদি একটু ছেড়ে দেন, তাকে যদি একটু চোখের আড়াল করেন, যদি আপনার কপাল খারাপ না হয়ে থাকে তাহলে সে ভালো থাকবে। আর যদি আপনি সেই অভাগিনী হয়ে থাকেন, আপনার স্বামীকে আপনি এক সমুদ্রে কেন, সারা পৃথিবী জুড়ে ভালোবাসলেও না, আপনার স্বামী অন্য নারীর প্রতি ঠিকই আকৃষ্ট হয়ে যাবে। এই হচ্ছে পুরুষ মানুষের ধর্ম। আমি জানি না পুরুষ মানুষটা কেন এরকম হয়। আসলে ওই পায়েল মেয়েটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে যখন বিগ বসে তাকে এই প্রশ্নটা করা হয়েছে। আসলে আমরা সবসময় ফেসবুকে তাদেরকে দেখি অনেক বেশি হাসি খুশি, অনেক বেশি মিল তাদের প্রতি। আসলে কি তাই? মনে মনে দেখেন কত জ্বলে পুড়ে ছাড় হতেছে যে সে তার স্বামীকে অন্য কোনো নারীর কাছে ভাগ দিয়ে গেছে। একটা মেয়ে মানুষ যতই টাকা পয়সা ছাড়া থাকুক না কেন, স্বামী যদি তাকে অঢেল টাকা পয়সা নাও দেয় তাতেও কোনো সমস্যা নাই। একটা মেয়ে মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারবে যদি সেই ছেলে মানুষটা তাকে সমস্ত ভালোবাসা দিয়ে রাখে।